আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে। আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে। এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হয়ে যাব ওই পাশে আমার দাদার বাড়িতে। গতকাল সন্ধ্যার একটু আগে আমার এক দাদি মারা গিয়েছিল। তাকে দেখার জন্যই আমরা সন্ধ্যার সময় রওনা দিই। তার জানাজা সম্পন্ন হলেই আবার চলে আসি। আমি আর বাড়িতে আসিনি, আমি গিয়েছিলাম আমার আব্বুদের বাসায়। তারপরে সকালবেলা উঠে গুছিয়ে নিয়েছিলাম বাড়িতে আসবো, কিন্তু মনটা ভালো লাগছিল না, তাই আবার চলে গিয়েছিলাম দেখার জন্য। সেই ভিডিওটা এখন আপনাদের সামনে শেয়ার করছি। সকালবেলা চলে আসলাম আমার সে দাদির, রাতে তো আসিনি যে কবরস্থান দেখতে, তাই আগেই চলে গিয়েছিলাম সেখানে, যে দেখে চলে আসলাম আমার দাদার বাড়িতে। আমার দাদা কিন্তু অনেক বয়স, দাদার 100+ হয়ে গিয়েছে। গিয়ে দেখি আমার সব দাদির যে আত্মীয় স্বজন আছে, মেয়েরা আছে, সবাইকে খাওয়া দাওয়া করাবে আমার কাকারা। আমার দাদা কিন্তু আমার কাকাদের বাসায় থাকে, ছোট কাকার কাছে থাকে। তারপরে যে ছোট কাকার সাথে সবার সাথেই দেখা হয়। আমার একটা ফুবু, আমার ফুবুও ছিল, ফুয়াতো বোনও ছিল, সবার সাথে অনেক দিন পরে রাতে দেখা হয়েছিল। আবার যে তাদের সাথে একটু সময় দিলাম, খুব ভালো লাগছিল। আর সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর আমার দাদার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, যেভাবেই আছে যেন সুস্থ থাকে। গত বছর একটু অসুস্থ হয়েছিল শীতের কারণে, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে আমার যে দাদি মারা গিয়েছে তার মেয়েদের জন্য তো রান্না বান্নার ব্যবস্থা করেছে, বিরিয়ানি, সবাইকে বিরিয়ানি খাওয়াবে। আসলে অনেক আত্মীয় স্বজন, আর এটা তো খাওয়াই হয় না, এজন্য এরকম একটা ব্যবস্থা করেছে। আর আমার দাদি কিন্তু ভূমির ভিতরে স্টক করছিল। স্টকের 5-6 দিনের মাথায় যে আমার দাদি মারা যায়। আসলে কোনো সেন্স ছিল না, সুগার ফেল করছিল, আবার 2-3টি কারণও ছিল, যার জন্য আমার দাদি অক্সিজেনের মাধ্যমে আর স্যালাইনের মাধ্যমে বেঁচেছিল। এই যে আমার দাদা, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যেন আমার দাদা আরও অনেক দিন বেঁচে থাকে, আমাদের অনেক আদরের, অনেক মায়ার। চোখে তেমন একটা দেখতে পায় না, কিন্তু নাম বললে সবাইকে চিনে ফেলে। আল্লাহ হাফেজ।